চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আর আজকের টপিক হচ্ছে গিয়ে একটা বর্ষণমুখর দিন, সেদিন তুমি কি খেতে চাও? বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে আনতে চাও, নাকি বাড়িতেই কিছু বানিয়ে নিতে চাও? এইটা আসলে অনেক দিন ধরে তো কোনো ঠিকঠাক মতন বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির কথা ভেবে ভেবেই আমাদের সময় কাটছে, কিছুতেই আর বৃষ্টি আসে না। তো বৃষ্টির কথা একদিন ভাবছিলাম যে এরকম যদি খুব বৃষ্টি হয় তখন বেশ মজা করে বাড়িতে বসে থাকবো আর কি খাবো। তখন আমার এই টপিকটা মাথায় এলো, আর এই টপিকটা আমি হ্যাশট্যাগ আমরা সকলেতে দিয়ে দিলাম। তো এটাই আজকের টপিক। তো আমার কথা যদি বলি, তাহলে আমি বৃষ্টির দিনে অবশ্যই ঘরের খাবার খেতে চাই। আসলে আমি বাইরের খাবারটা খুব একটা পছন্দ করি না। ব্যক্তিগতভাবে বাইরের খাবার একদমই আমার পছন্দ না। কোনো রেস্টুরেন্টে খাওয়া যত ভালো মন্দ খাওয়াই হোক, সেটা আমার পছন্দ নয়। আমার বাড়ির খাবারই বেশি ভালো লাগে। বাইরে যত ভালো রান্না করে দেওয়া হোক, কিন্তু আমার একটুখানি ওটা আমার আছে, ছোটোবেলা থেকেই আছে যে বাইরের খাবারের প্রতি একটু কী না কী দিয়ে দেয়, কী মিশিয়ে দেয়, এই ব্যাপারটা আমার ভেতরে একটুখানি কাজ করে, যার জন্য বাইরের খাবার আমি পছন্দ করি না। তো সেই ক্ষেত্রে আমি বাড়িতে ওই পেঁয়াজি বানিয়ে নিয়ে মুড়ি খাওয়া যায়, সন্ধ্যের খাবার যদি হয়, বা রাতের খাবার তো খিচুড়ি। অবশ্যই খিচুড়ি আমার সব সময় সর্বকালের পছন্দের খাবার। খিচুড়ির কত ভ্যারাইটি হয় বলো। আমি নিজেই অনেক রকম না, খিচুড়িকে অনেকভাবে আর কি করতে ভালোবাসি। ধরো আতপ চালের খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, তারপরে তোমার ওই সরু সরু লম্বা লম্বা চাল, যেগুলো হচ্ছে গিয়ে কী চাল বলে ওগুলোকে, ধরো বাসমতি চালের খিচুড়ি। সব আলাদা আলাদা রকম হয় রান্না না। আর সবজি দেওয়া খিচুড়ি, সবজি ছাড়া খিচুড়ি। আমি আবার একটা কুমড়ো আর ক্যাপসিকাম দিয়ে খিচুড়ি করি, ওটাও বেশ ভালো টেস্ট হয়। আর এইসব খিচুড়ি, আর খিচুড়ির সঙ্গে অনেক কিছুই খাওয়া যেতে পারে। তবে খিচুড়ি আমার শুধু খিচুড়ি খুব ভালো, সবজি দেওয়া খিচুড়ি শুধু খেতেই আমি খুব ভালোবাসি। আর যদি তার সঙ্গে বেগুনি হয়, বা ডিম ভাজা হয়, বা ইলিশ মাছ ভাজা হলে তো কথাই নেই। তো এইটাই, কদিন আগে আমাদের পাড়াতেই পুজো হলো, মনসা পুজো। এবার সেই দিন খিচুড়ি খাওয়ানো হয়েছিল। আমি তো ছিলামই সেখানে, প্রতি বছরই থাকি আর কি, থেকে আমি পরিবেশন টোশনও করি। আর তারপরে সেই খিচুড়ি আবার বাড়িতেও নিয়ে এলাম, এবং পরদিন সেই খিচুড়ি রাতে তো আগের দিন রাতে খেলাম, পরদিন আবার আমি অফিসে যাওয়ার আগে খেয়ে চলে গেলাম। অফিসে যদি 4 বেলা খিচুড়ি খেতে বলে, তাও আমি খিচুড়ি খেয়ে নেব। এত আমার পছন্দের খাবার খিচুড়ি। আমি যখন ট্রেনিংয়ে ছিলাম, প্রথম ট্রেনিংটা আমার বর্ধমান মেডিকেল কলেজে হয়, ওইখানে। তারপরে দ্বিতীয় ট্রেনিংটা আমার হয়েছিল এই সিঙ্গুরে ইনস্টিটিউট অফ হাইজিন আছে, ওখানে আমার ট্রেনিং হয়েছিল। তো ওখানে আমাদের একটা মিক্সড খিচুড়ি করা হতো। সেটা মায়েদের জন্য, অ্যান্টিনেটাল মায়েরা যারা আসে তাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়ানো হতো, শেখানোর জন্য যে কীরকম খাবার তোমাদের জন্য ভালো। গ্রামের দিকে মায়েরা তো অনেক সময় খুব ভালো মন্দ যে কিনে খেতে খাবে সেরকম খেতে পারে না। ভালো মন্দ আমি বলছি যেগুলো আর কি পুষ্টিকর, সেই জিনিসগুলো। এবার সহজপাচ্য পুষ্টিকর জিনিস শেখানো হতো। আমরাই শেখাতাম আর কি মায়েদেরকে কীভাবে সহজপাচ্যভাবে ভালো পুষ্টিকর খাবার তৈরি করবে। তো সেইখানে ওই একটা মিক্সড খিচুড়ি তৈরি করা হতো, তার মধ্যে সজনে পাতাও দিয়ে দিত। সজনে পাতা তো আমরা জানি ভীষণভাবে উপকারী। আর সজনে পাতাকে তো বিদেশে গুঁড়ো করে খাওয়া হয়, মোরিঙ্গা পাউডার যেটা পাওয়া যায় আর কি। অনেক উন্নত দেশে ওটা গুঁড়োটা পাওয়া যায়, আমাদের দেশেও সম্ভবত পাওয়া যায়। তো সজনে পাতা দিয়ে খিচুড়ি, অনেক কিছু দিয়ে খিচুড়ি তৈরি হতো। আর সেই খিচুড়িটা কীভাবে রান্না হয় সেটাও মায়েদেরকে শিখিয়ে দেওয়া হতো। বাচ্চাদেরকে কীভাবে তৈরি করে দেবে খিচুড়ি, সবটাই সেখানে শেখানো হতো মায়েদেরকে আর কি। আর খিচুড়িতে যেহেতু অনেক রকম ডাল একসঙ্গে মিশিয়ে করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, তো সেই জন্যে খিচুড়িটা কিন্তু অনেক এনরিচড হয়ে যায়, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে যায় খিচুড়িতে, যেটা খুবই সবজির মধ্যে কম পাওয়া যায় এরকম। এই জন্য খিচুড়িটা এত ভালো উপকারী যে আমি বর্ষার দিনে তো অবশ্যই খিচুড়ি খেতে চাই, সারা বছরই আমি খিচুড়ি খেতে চাই। তো যাই হোক, এই হলো আমার খিচুড়ি খাওয়ার গল্প বা বর্ষার দিনের খাওয়ার গল্প। আর আজকে কবিতাটা শুনেছি, কবিতাও বললো খিচুড়ি আর বেগুন ভাজা খেতে ভালোবাসে। তো আমারও বলবো যে খিচুড়ি খেতে ভালোবাসে। আমার মনে হয় আমার মতো অনেকেই খিচুড়ি খেতে ভালোবাসে। তবে ছোটো বাচ্চাদের দেখেছি, ছোটো বাচ্চাদের যখন বড় হয় তখন তো ওদেরকে অনেক সময় খিচুড়ি খাওয়ানো হয়, ওরা কিন্তু একটু বড় হয়ে আর খিচুড়ি খেতে চায় না। খিচুড়ির গুণাগুণ জানতাম বলি আমি আমার ছেলেকে ছোটোবেলায় খুব খিচুড়ি খাওয়াতাম, কিন্তু একটু বড় হওয়ার পরে ও আর খিচুড়ি খেতে চাইতো না। এইটা একটা অসুবিধা, অনেকটা বড় হয়েও তারপরে ও আর একদম কখনও খিচুড়ি খেতে চাইতো না। ছোটোবেলায় এত খিচুড়ি খেয়েছে যে ওর খিচুড়ির প্রতি ওর অনীহা হয়ে গেছে। এদিকে আবার আমি খিচুড়ি খেতে ভালোবাসি, তাই বেশ অসুবিধা হতো। আমি চাইলেও আমার একার জন্য তো করতে পারি না, সবার জন্য করতে হবে। এবার ওর বাবাও যে খিচুড়ি খুব ভালোবাসে তা নয়, তাই আমাদের বাড়িতে খিচুড়িটা কমই হতো। ইদানিং আবার আমি শুরু করেছি, এবং আমার ছেলেও এটা খায়। তো সুবিধাই হয়েছে, খিচুড়ি করলে অনেক কিছু, যেদিন আমাদের বাড়িতে রান্না করতে না আসে, আমি খিচুড়ি দিয়েই চালিয়ে দিই। এই হলো আমার বর্ষার দিনের খাওয়ার গল্প।